বাংলা ভাষায় কথা বললে বলছে বাংলাদেশি ভীষণ বার বেড়েছে আসলে। আমার বাবা একটা কথা বলে, পিপিলিকার পাখা ওঠে মরিবার তলে। তো এইটা আমার মনে হয় দাদা এইটাই মিলে যাচ্ছে আস্তে আস্তে, যে পিপিলিকার পাখা উঠেছে মরিবার তলে, এবং আমাদের যদি প্রাণ যায় যাবে কিন্তু জয় বাংলা বলে, তাই তো? একদম তাই তো? আমি প্রথমেই আপনাদের সকলকে, যারা পায়ে পা মিলিয়ে দীর্ঘ পথ আমাদের সঙ্গে আজকে অতিক্রম করেছেন, যারা রাস্তায় দাঁড়িয়েছিলেন এবং আপনাদের স্বতঃস্ফূর্ত ভালোবাসা এবং অভ্যর্থনায় আমাদেরকে স্বাগত জানিয়েছেন, আমি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই পুলক দাকে, কারণ পুলক দা নিজের যাবতীয় শক্তি এবং সামর্থ্য দিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামকে সহযোগিতা করেছে। দাদার জন্য একটা জোরে হাততালি। আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ, আমি যাদবপুর থেকে এসে ওনার ব্যাপারে কি বলবো। রয়েছেন আমার অত্যন্ত ফেভারিট বড় খেলোয়াড় প্রসূন দা, বিগ প্লেয়ার। জোরে একটা হাততালি ওনার জন্য। লড়াই করেন এবং বল কিভাবে ডচ করতে হয়, কি করতে হয় সব খুব ভালো করে জানা আছে। ঠিক সময় ঠিক কথা বলেন, মানুষের পাশে থাকেন, এবং আমাদের মতো যারা নতুন পার্লামেন্টেরিয়ান, যারা প্রথমবার নির্বাচিত হয়ে সংসদে এসেছেন, তাদেরকে ভীষণ সাপোর্ট করেন। দাদা অনেক ধন্যবাদ, আপনার সাপোর্ট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এগিয়ে যাওয়ার জন্য। রয়েছেন প্রিয়াদির সাথে প্রোগ্রাম করেছি, গান গেয়েছি একসাথে, এবং নিজে একাধারে শিল্পী মানুষের মধ্যে মিলেমিশে থাকেন, জনপ্রিয় বিধায়িকা আপনাদের। এবং দিদিকেও বলবো যে দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, একদম কনফার্ম। রয়েছেন বিদেশ দা, আরো বড় খেলোয়াড়। মানে আমি তো বলি যে হাওড়া ইজ ফিল্ড উইথ প্লেয়ার। ওরা বলে না যে আমরা প্লেয়ার, আমি বলছি তোমরা প্লেয়ার হতে পারো। এখানে যারা বসে আছে তারা তোমাদের কোচ, তারা সবাই কোচ। এমন মানুষ, অত্যন্ত ভালো মানুষ, খুব পছন্দের মানুষ বিদেশ দা আমার। এবং লাস্টে যার কথা না বললেই নয়, নির্মল মাঝি, আমাদের সকলের প্রিয় দাদা। মানুষের পাশে থাকেন, মানুষের কাজ করেন, মানুষের হয়ে কথা বলেন। মমতাদি এবং অভিষেক দার অত্যন্ত বিশ্বস্ত, এবং আমি যবে থেকে রাজনীতিতে এসেছি আমি নির্মল দাকে সবসময় একজন খুব সাপোর্টিভ বড় দাদার ভূমিকায় পেয়েছি। কাজে দাদা ধন্যবাদ, আপনার সাপোর্ট আমার কাছে ইট মিনস আ লট টু মি। তাছাড়া এখানে রয়েছেন আরো অনেক বিশিষ্ট ব্যক্তি, আমাদের সংগঠনের পৌরসভার চেয়ারম্যান রয়েছেন, অভয়দা রয়েছেন, এখানে এনামুর বাবু রয়েছেন ভাইস প্রেসিডেন্ট, অজয় ভট্টাচার্য রয়েছেন সভাধিপতি, এবং কাবুরি দাস রয়েছেন, কাকলি সিংহ রয়েছেন, এবং তার সাথে মিস করেছি কাউকে, হাসিবুল রয়েছে ছাত্র পরিষদে, এবং রয়েছে যুব তৃণমূল কংগ্রেসের দেবাশিসের বড় দুঃখ ছিল যে দিদি তুমি আসো না। আইলাম যে আসবো, এবং তোমাকে নিজের স্ট্রেংথ দেখাতে হবে। ওর সব থেকে ভালো যে জিনিসটা আমার লাগে সেটা হচ্ছে সবাইকে একসাথে নিয়ে চলতে পারে, এটা একটা অনেক বড় বিষয়। এখানে কোনো আদি নব্য এইসব কোনো বিষয় নেই। যখন আসে জিজ্ঞেস করি কোনো সমস্যা হচ্ছে, বলে যে না আমরা পরিবারের মতো সব ঠিক আছে, সবাই দেখে রেখেছি দিদি, কোনো অসুবিধা নেই। এরকম লিডার চাই আমরা এমন লিডার চাই না যে সমস্যা নিয়ে আসে, আমরা এমন লিডার চাই যে সমাধান নিয়ে আসে। প্রবলেম অনেকে আনবে, তারা আমাদের লোক না, যারা সলিউশন নিয়ে আসবে তারা আমাদের লোক, তাই তো? কাজে দেবাশিসকে বলবো যে দেবাশিস ভালো করে কাজ করো। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা জীবনে বলেছিল যে সায়নী, একা রাজনীতি হয় না, রাজনীতি সবাইকে নিয়ে হয়। কাউকে বাদ দিয়ে রাজনীতি করবো এই কথা কোনোদিন ভাববে না। যত এগোবে দেখবে সঙ্গে মানুষ জুড়ছে, সবাই একসাথে আসছে, জানবে সেদিন সার্থক হয়েছে। কাউকে ছেটে, কাউকে বাদ দিয়ে, किसी का हक मार के, किसी को दगा दे के, मिर्जाफर बन के कभी आप जिंदगी में आगे नहीं बढ़ सकते। এবং সেটা আমরা দেখেওছি নিজেদের চোখে। সারা পশ্চিমবঙ্গে তো খেলা হবে তো খেলা হবে, আপনারা খেলবেন তো? দেখুন বাংলাকে নিয়ে তো অনেক বড় চক্রান্ত হচ্ছে, বুঝতে তো পারছেন। বাংলাকে নিয়ে তো অনেক বড় চক্রান্ত হচ্ছে, বাংলার মানুষকে দেখলে তো গাত্র দেওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টি না, বিজেপি, বাংলা জ্বালাও পার্টি, বিজেপি বাংলা জ্বালাও পার্টি। উদ্দেশ্য কি?
মানুষের সাথে মানুষের ভেদাভেদ সৃষ্টি করা, উদ্দেশ্য কি মানুষ আর মানুষকে লড়িয়ে দেওয়া, উদ্দেশ্য কি হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শ্মশান কবরস্থান। এছাড়া বিজেপির মুখে আর কোনো কথা নেই। আমরা সবসময় একটা কথা বলেছি যে ধর্মের রাজনীতি করতে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে আসেনি। সে সকলকে একসাথে নিয়ে এগোতে বিশ্বাসী। সে হিন্দুর জন্য কাজ করেছে, সে মুসলমানের জন্য কাজ করেছে, সে শিখের জন্য কাজ করেছে, সে খ্রিস্টানের জন্য কাজ করেছে, সে বৌদ্ধর জন্য কাজ করেছে, সে জৈনর জন্য কাজ করেছে। এবং আগামী দিন ওনাকে কে ভোট দিচ্ছে, কে ভোট দিচ্ছে না, কে ওনাকে পছন্দ করছে, ওনাকে পছন্দ করছে না, তার নিরিখে উনি মানুষের উন্নয়ন করবেন না। দিদি সবার দিদি, এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের দিদি। তিনি আমাদের অভিভাবিকা, তিনি আমাদের মা। ওনার উপর আমাদের কনফিডেন্স আছে, ওনার উপর আমাদের বিশ্বাস আছে, বিশ্বাস রয়েছে আপনাদের ওপর। এবং সেই জন্যই আমরা বলি যতই করো এসআইআর, এই বাংলা মমতার মমতার মমতার। সেই জন্য আমরা বলি লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। আমরা বলি যখন ডাকি তখন পাই, সেই জন্যই তো দিদিকে চাই, একদম সেই জন্যই তো তৃণমূলকে চাই। হ্যাঁ। আজকে বড় বড় ভাষণ দেওয়ার লোক অনেক বসে আছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ দিল্লিতে থাকে। আপনার বিপদে, আপনার দুঃখে, আপনার কষ্টে কটা বিজেপি লিডারকে পাশে পান? যখন বন্যা আসে, যখন প্লাবন হয়, যখন ঝঞ্ঝা আসে, যখন তুফান আসে, যখন বৃষ্টি আসে, যখন সব ভেসে যায়, যখন দুর্ভিক্ষ হয়, যখন করোনা হয়, আপনার পাশে কাকে পান? বিজেপির ছোট বড় নেতাদের পান নাকি তৃণমূল কংগ্রেসকে পাশে পান? তৃণমূল কাকে পান? তৃণমূলকে পান তো। ইয়েস। আমার মায়েরা এখানে বসে আছে, মায়েরা বলুন তো, স্বাস্থ্যসাথী কে দিয়েছে, মোদি না দিদি? দিদি। জোরে বলবেন। মোদিজির কানে যেতে হবে। মালদা এসছেন আজকে, এসে বোধহয় এতক্ষণে চলেও গেছেন। বেশিক্ষণ ভালো লাগে না ওনার আবার এখানে। ভাইবটা ভালো লাগে না, বাঙালি ভাইবটা ভালো লাগে না, কারণ বাংলায় উনি জানেন যে দিদি রক্স, মোদি শক্স, তাই তো? দিদি রক্স, মোদি শক্স, এটাই হচ্ছে বাংলার গল্প। তো আমার মায়েরা এখানে বলুন, স্বাস্থ্যসাথী কে দিয়েছে, মোদি না দিদি? লক্ষ্মীর ভান্ডার কে দিয়েছে, মোদি না দিদি? সবুজ সাথীর সাইকেল কে দিয়েছে, মোদি না দিদি? দিদি। খাদ্য সাথীর সুবিধা কে দিয়েছে, মোদি না দিদি? আমাদেরকে দেয়নি। পথশ্রীর রাস্তা কে দিয়েছে, মোদি না দিদি? 100 দিনের কাজের টাকা যেটা মোদির দেওয়ার কথা ছিল, উনি দিয়েছেন না দিদি দিয়েছে? তাহলে ভোটটা কে পাবে, মোদি না দিদি? দিদি। এটা তো সোজা হিসেব আছে। এটার জন্য তো ভাবার কি আছে? যে কাজ করেছে, যে উন্নয়ন করেছে, যে মানুষের পাশে থেকেছে, সে ভোট পাবে। কনফার্ম। হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শ্মশান কবরস্থান যখন করতে আসবে, তাকে একটাই কথা বলবেন যে বাংলায় আমাদের শিক্ষা আলাদা, বাংলায় আমরা অন্য পাঠ পড়েছি। আমরা বলি হিন্দু বনেগা না মুসলমান বনেগা, इंसान की औलाद है इंसान बनेगा। बिल्कुल बिल्कुल, वाह क्या बात है। তাকে বলবেন যে দিদির শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত। একটাই কথা জানি, কে কি বলি আমরা, হিন্দু মুসলিম भाई भाई आपस में रहेंगे, साथ चलेंगे। सिख ईसाई भी साथ चलेंगे, हिंदू मुसलमान भी साथ चलेंगे। और यहाँ पे अगर आपको लगता है कि आप उत्तर प्रदेश से नेता भेज के, मध्य प्रदेश से नेता भेज के, बिहार से नेता भेज के, हरियाणा से नेता भेज के, राजस्थान से नेता भेज के बंगालियों को उस्काने का काम करेंगे, बंगालियों में दहशत फैलाने का काम करेंगे, अगर आपको लगता है कि यहाँ पे हिंदू मुसलमान में आप विभाजन की राजनीति कर पाएंगे, तो आप बहुत गलत सोचते हैं मोदी जी। क्योंकि ये बंगाल की मिट्टी है, आपके उत्तर प्रदेश की मिट्टी या बिहार की मिट्टी ये है नहीं। और यहाँ पे हम सब साथ एक साथ चलते हैं। আমরা একসাথে চলি, আমরা একসাথে লড়ি, আমরা একসাথে জয় করি। কাজে যখন বোঝাতে আসবে বড় বড় কথা, নিজের তো কোনো এজেন্ডা নেই। আছে? কটা স্কুল বানিয়েছো বলতে পারবে? পারবে না। কটা কলেজ বানিয়েছো বলতে পারবে? পারবে না।